আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার ইসরায়েল গাজার জন্য আক্রমণাত্মক পরিকল্পনার প্রস্তুত করছে, জানিয়েছে হারজে হালেবি। এদিকে হামাস ইসরায়েলকে গ্যারান্টি দিতে বাধ্য করল এবং লেবাননের নতুন ইসরায়েলি হামলা। অন্যদিকে ইসরায়েলের ৩ জন জিম্মি মুক্তির বিনিময়ে কারামুক্তি পেলেন ৩৬৯ জন ফিলিস্তিনি। এবং সর্বশেষ জানিয়ে দেব মিশরের উপকূলে বিপাকে মার্কিন বিমানবাহী রণতরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ইসরায়েল গাজার জন্য আক্রমণাত্মক পরিকল্পনার প্রস্তুত করছে, জানিয়েছে হারজে হালেবি। গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইহুদিবাদী ইসরায়েল যখন হামাসের কাছ থেকে তার অবশিষ্ট পণবন্দীদের মুক্ত করে নেওয়ার চেষ্টা করছে, তখন দখলদার সরকারের সেনাপ্রধান জেনারেল হারজি হালেবি বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী গাজার জন্য আক্রমণাত্মক পরিকল্পনা প্রস্তুত করছে। শনিবার হামাস গাজার দক্ষিণাঞ্চল খান ইউনিস শহর থেকে ৩ জন ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেওয়ার পর এক এক্সপোস্টে ওই পরিকল্পনার কথা জানান হালেবি। শনিবার বিকেলেই ৩ পণবন্দির বিনিময়ে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। জেনারেল হালেবি তার এক্স পোস্টে বলেন, আমরা পণবন্দীদেরকে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করার পাশাপাশি আক্রমণাত্মক পরিকল্পনা নিয়েও অগ্রসর হচ্ছি। তবে ওই পরিকল্পনায় ঠিক কী রয়েছে তা এবং কখন কিভাবে বাস্তবায়ন করা হবে সে সম্পর্কে তিনি কোনো ইঙ্গিত দেননি। গত ১৯ জানুয়ারি কাতার, মিশর ও আমেরিকার মধ্যস্থায় ও গ্রান্টিতে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকর হয়। ৪২ দিন ব্যাপী প্রথম ধাপের এই যুদ্ধবিরতি কয়েক পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। গতকাল শনিবার ইসরায়েল ও হামাসের মধ্যে ৬ষ্ঠ পর্যায়ের বন্দী বিনিময় হয়। তবে প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দীদের সময় মতো মুক্তি দেওয়া ছাড়া অন্য শর্তগুলো সঠিকভাবে পালন করছে না তেল আবিব। ইহুদিবাদী সেনারা এখনও গাজায় যথেচ্ছা গুলি করে ফিলিস্তিনিদের হত্যা করছে এবং চুক্তি অনুযায়ী ত্রাণবাহী ট্রাকগুলোকে গাজায় প্রবেশ করতে দিচ্ছে না। এর প্রতিবাদে এক সপ্তাহ আগে হামাস হুমকি দিয়েছিল তেল আবিব চুক্তির শর্ত পূরণ না করলে এবং কোনো ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দেওয়া হবে না। ওই হুমকির জবাব ইহুদিবাদী যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পাল্টা হুমকি দিলেও বিগত এক সপ্তাহে চুক্তির শর্ত ঠিকমতো পালন করে তেল আবিব। এরপরেই কেবল হামাস শনিবার ৩ জন পণবন্দীকে মুক্তি দেয়। হামাস ইসরায়েলকে গ্যারান্টি দিতে বাধ্য করল এবং লেবাননের নতুন ইসরায়েলি হামলা। ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ঘোষণা করেছে যে যুদ্ধবিরতি বাস্তবায়ন অব্যাহত রাখা ও বন্দী মুক্তির বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে নতুন কিছু গ্যারান্টি পেয়েছেন। যুদ্ধবিরতি বাস্তবায়নের ক্ষেত্রে ইসরায়েলের নানা বাধা সৃষ্টির প্রেক্ষাপটে হামাসের মুখপাত্র হাজিম কাসেম বলেছেন, আমরা এই চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করব এবং যত চাপই আসুক না কেন এতে কোনো ধরনের পরিবর্তন আনতে দেব না। যুদ্ধবিরতি চুক্তির সমস্ত পর্যায়গুলো সুনির্দিষ্ট সময়ের মধ্যেই বাস্তবায়নে হামাস অঙ্গীকারবদ্ধ বলে তিনি উল্লেখ করেছেন। কাসেম বলেছেন, ইসরায়েল অতীতের মতোই দীর্ঘসূত্রিতা বা বিলম্ব করার নীতি অব্যাহত রেখেছে, কিন্তু আমরা ইসরায়েলকে চুক্তি মোতাবেক আমাদের দাবিগুলো বাস্তবায়নের কাজ চালিয়ে যেতে বাধ্য করেছি। এদিকে গাজার নগর কর্তৃপক্ষের মুখপাত্র হাম্মা মাহুনা জানিয়েছেন, এই শহরের ৭০% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং এর ফলে মৌলিক বা প্রধান পরিষেবার ব্যবস্থাগুলো বন্ধ হয়ে যাওয়া ও দৈনন্দিন জীবনযাত্রা খুব কঠিন হয়ে পড়ায় এই শহরের দেখা দিয়েছে নজিরবিহীন মানবীয় বিপর্যয়। তিনি আরও বলেছেন, গাজায় পানির সংকট দেখা দেয়, পানি বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থাগুলো অচল হয়ে পড়ায়, আবর্জনার পাহাড় জমে ওঠায় এবং সড়ক ও মহাসড়ক নেটওয়ার্কগুলো ধ্বংস হয়ে যাওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি না থাকায় নগর কর্তৃপক্ষের সেবা দেওয়ার সক্ষমতা সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। গাজার নগর কর্তৃপক্ষের মুখপাত্র হাম্বা মাহুনা আরও বলেছেন, ইসরায়েলি সেনারা এখনও গাজায় ভারী যন্ত্রপাতি প্রবেশ করতে বাধা দিচ্ছে, ফলে দালান কোঠার ধ্বংসস্তূপ সরানো ও সড়কগুলো খুলে দেওয়া সম্ভব হয়নি এবং পরিবহন ব্যবস্থা পুনরায় চালু করা ও আবাসিক আর বাণিজ্য এলাকাগুলোতে স্থানান্তরের প্রক্রিয়াও হচ্ছে বিলম্বিত। এদিকে পশ্চিম তীরের ৪ জন ইসরায়েলি যুবক ইসরায়েলি হানাদার সেনাদের হাতে শাহাদত বরণ করেছেন। বুধবার তুলকারাম শহরের উত্তরে একটি ছোট শহরে নূর শামস নামক শরণার্থী শিবিরে ৩ জন ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করে ইহুদিবাদী সেনারা। ইসরায়েলি সেনারা এখনও তাদের লাশ হস্তান্তর করেনি ফিলিস্তিনিদের কাছে। এছাড়াও শুক্রবার রাতে পূর্ব নাবলুসে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ১ জন ফিলিস্তিনি শাহাদত বরণ করেন। ওইদিকে ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ
লেবাননের কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করেছে। ইসরায়েলের কয়েকটি সাজোয়াজান নাবাতিয়া প্রদেশের কোনো এলাকায় ঢুকে পড়েছে। ইসরায়েলি কয়েকটি ড্রোন লেবাননের আকাশে টহল দিয়েছে। গাজাবাসীকে জোর করে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, 350 জনের বেশি ইহুদিবাদী বিরোধী ইহুদি রব্বি ও সমাজকর্মী এর তীব্র নিন্দা জানিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের কাছে পাঠানো এক আবেদনপত্রে তারা স্বাক্ষর দিয়ে লিখেছেন, ট্রাম্প গাজার সব ফিলিস্তিনিকে জোর করে উচ্ছেদ করতে চান, কিন্তু আমরা ইহুদি জনগণ এই জাতিগত নির্মূল অভিযানের বিরোধী। এছাড়াও এই ইহুদি নেতারা ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করে অন্যত্র পাঠানো ও তাদের বস্তুত্ব করার যে কোনো পরিকল্পনার বিরোধী বলেও ঘোষণা করেছেন। ইসরায়েলি 3 জন জিম্মি মুক্তির বিনিময়ে কারামুক্তি পেলেন 369 জন ফিলিস্তিনি। গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী আরও 3 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গত শনিবার আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের মাধ্যমে তাদের ইসরায়েলের হাতে তুলে দেওয়া হয়। এর বিনিময়ে ইসরায়েলের 2 কারাগার থেকে 369 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। 3 জন ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের হাতে তুলে দেওয়ার আগে আজ গাজার খান ইউনিস শহরে একটি মঞ্চের দিকে তাদের নিয়ে যেতে দেখা যায় হামাস যোদ্ধাদের। সেখানে জামায়াত হওয়া লোকজনদের উদ্দেশ্যে 3 জনকে ভাষণ দিতে বলা হয়। তারা যুদ্ধবিরতি চুক্তির আওতায় বাকি জিম্মি ও বন্দি বিনিময় শেষ করার আহ্বান জানান। এরপর তাদের রোড কোর্সের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে মুক্তি পাওয়া 3 জন জিম্মির নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন সাগুই দেকেলচেন, সাশা ক্রুপনভ ও ইয়াইর হন। তাদের ফেরত পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনীও। জিম্মিদের স্বাগত জানাতে তেল আবিবে জড়ো হন লোকজন। এ সময় তাদের হাতে যুদ্ধবিরতি পুরোপুরি শেষ করুন লেখা পোস্টার ছিল। এর কিছুক্ষণ পরই ইসরায়েলে পরিচালিত কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের বহনকারী একটি বাস দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় প্রবেশ করে। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করে তাদের স্বাগত জানান সেখানে উপস্থিত ফিলিস্তিনিরা। এছাড়া নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের একটি কারাগার থেকে কয়েকটি বাসে করে ফিলিস্তিনি বন্দীরা গাজায় পৌঁছান। মিশরের উপকূলে বিপাকে মার্কিন বিমানবাহী রণতরী। ক্ষমতায় বসে আরব বিশ্বের নকশা বদলে ফেলার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে বেশ কয়েকটি ইস্যুতে মিশরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এবার মিশরের উপকূলে বিপাকে পড়েছে একটি মার্কিন রণতরী। CNN-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যান বড় একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা খেয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে ভূমধ্যসাগরের পোর্ট সাইদ বন্দরের কাছে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় বিবৃতি দেয় মার্কিন নৌবাহিনীর ষষ্ঠ বহর। এতে বলা হয়, বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যানের সঙ্গে বাণিজ্যিক জলযান বেসিকটাস এর সংঘর্ষ ঘটেছে। মার্কিন এক কর্মকর্তা জানান, পোর্ট সাইড থেকে সুয়েজ খালে ঢোকার সময় এই ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, 1 লাখ টন রণতরী পানামার পতাকাবাহী 53,000 টনের এই কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা খেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এমনকি কোনো জলযানেই পানি ঢুকে যাওয়ার মতো ঘটনাও ঘটেনি। এই ঘটনার সময় USS হ্যারি এস ট্রুম্যানে 5,000 ক্রু ছিল। এর মধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।